কুয়াশা নয়, ড্রোনের ছায়ায় ঢাকা কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এক নীরব অথচ ভয়ঙ্কর অনুপ্রবেশের গল্প। বাংলাদেশকে এখন বড় ভাই ভারতের নতুন কৌশলগত নিশানায়, বারবার আকাশ সীমা লঙ্ঘন, পুশিন আতঙ্ক, সীমান্ত জুড়ে এখন শুধু অবিশ্বাস আর অস্থিরতা। 2025 সালের মে মাস। এই মাসটি ভারত বাংলাদেশ সীমান্তে এক নতুন উত্তেজনা জন্ম দিয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা, যা একসময় শান্তিপূর্ণ সীমান্ত হিসেবে পরিচিত ছিল, এখন ভারতীয় ড্রোনের আনাগোনায় আতঙ্কে কাঁপছে। এ যেন এক অদৃশ্য যুদ্ধ, যেখানে লক্ষ্য শুধু ভূখণ্ড নয়, সীমান্তবাসীর মনস্তত্ত্ব। কল্পনা করুন, রাতের আধারে আপনার বাড়ির উপর দিয়ে উঠছে 4টি বিদেশি ড্রোন আধা ঘন্টা ধরে। নিছক ভুল, নাকি সুপরিকল্পিত নজরদারি আর আতঙ্ক ছড়ানোর কৌশল? 30 মের ঘটনা, যা স্থানীয়দের মুখে মুখে। এর মাত্র 3 দিন আগেই 27 মে একই এলাকার একটি ড্রোন দেখা যায়, যখন ভারত 14 জন নাগরিককে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছিল। কাকতালীয়? হয়তো নয়। আন্তর্জাতিক আইন কি বলছে? 1944 সালে শিকাগো কনভেনশন স্পষ্ট ভাষায় বলে, কোন রাষ্ট্রের অনুমতি ছাড়া তার আকাশসীমা ব্যবহার করা যায় না। ভারত ও বাংলাদেশ উভয়ই এই কনভেনশনের স্বাক্ষরকারী। তাহলে ভারতের এই বারবার লঙ্ঘন সরাসরি আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন নয় কি? বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং দ্বিপাক্ষিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের সনদ অনুযায়ী অন্য কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ। তাহলে ড্রোনগুলোকে কি বলা যায়? বিজিবি আনুষ্ঠানিকভাবে ড্রোন অনুপ্রবেশের কথা নিশ্চিত করলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। অথচ স্থানীয়রা বলছেন, সীমান্ত থেকে 200 গজ পর্যন্ত বিএসএফ এর নজর এড়িয়ে কারো পক্ষেই ড্রোন ওড়ানো সম্ভব নয়। কেবল ড্রোন নয়, পুশিন সংকটও এখন চরমে। মে মাস থেকে 1000 জনেরও বেশি ভারতীয় নাগরিককে বাংলাদেশে ছেলে পাঠানো হয়েছে। এই ঘটনাগুলো কি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির চাপ, যেখানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অবস্থান দেখাচ্ছে, নাকি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রতি ভারতের কৌশলগত চাপ তৈরির চেষ্টা? সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো দুই দেশের সম্পর্কে গভীর প্রভাব ফেলছে। বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে, ভারত বিরোধী মনোভাব বাড়ছে। এই সবকিছুর মিলিত ফল কি সীমান্তে নতুন ধরনের উত্তেজনা? এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য করণীয় কি? বিশেষজ্ঞরা বলছেন, কেবল প্রতিবাদ করলেই হবে না। শক্তিশালী কূটনৈতিক প্রতিবাদ, আন্তর্জাতিক আইনি ফোরামে প্রমাণ উপস্থাপন এবং সর্বোপরি নিজস্ব সীমান্ত নজরদারি ও প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এখন কেবল একটি ভৌগোলিক রেখাই নয়, এটি আন্তর্জাতিক আইন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত প্রভাবের এক নতুন পরীক্ষা ক্ষেত্র। এই পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গভীর কৌশলগত প্রভাব বহন করে, কারণ ভুল গণনা বা অনিচ্ছাকৃত উত্তেজনা যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতে পরিণত হতে পারে। বাংলাদেশকে তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে, নাকি নীরব অনুপ্রবেশ সীমান্ত ব্যবস্থাপনার এক নতুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্বাভাবিকতা তৈরি করবে?